নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আমি সুমিতা মণ্ডল, সুমিতার রান্নাঘরে সবাইকে সুস্বাগতম। তো আজকে দেখুন, এই যে এখানে 1 লিটার দুধ শুকিয়ে 2 দিন ধরে শুকিয়ে রেখেছি। আজকে হাতে গড়া কাঁচা গোল্লা সুগার ফ্রি বানিয়ে দেখাবো। তো আমি এই দুধটাকে এখন জাল দিতে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ছানা কাটিয়ে নেব ভালো করে, গরম হয়ে গেলে, ফুটে গেলে। দুধটা ফুটে গেছে। এবারে এই দুধটাকে আমি বেশ ঘন হয়ে ফুটে গেছে। এবারে এটাকে আমি এই যে 2 চামচ ভিনিগার দিয়ে একটু জল মিশিয়ে নিয়েছি 2 চামচ। তো এবার এর মধ্যে এটাকে দিয়ে দেবো আস্তে আস্তে, গ্যাস বন্ধ করে। হাতে গড়া কাঁচা গোল্লা ঝটপট হয়ে যাবে, আপনারা দেখতে থাকুন। ছানাটা আমার কাটিয়ে নিয়েছি, অনেকটা ছানা হয়েছে। এখানে 1 কিলো দুধ আছে। 1 কিলো দুধ দিয়ে আমি ছানা কাটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে দেবো। ছানাটাকে ছেঁকে নেব। ছানাটাকে ছেঁকে নিয়েছি। এবার আমি ভালো করে ছানাটাকে টক জলটা ধুয়ে নেব। ছানাটাকে ছেঁকে নিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি, দেখুন। এবারে আমি এটাকে সুগার ফ্রি হাতে গড়া কাঁচা গোল্লা বানাবো। ডায়াবেটিস রোগীরাও এই ছানা কাঁচা গোল্লা খেতে পারবে। তো এই যে আমি চিনি ছাড়া করব, গুঁড়ো দুধ দিয়ে 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে করব। তো এবার এটাকে আমি ভালো করে এই দুধটাকে এর মধ্যে 10 টাকার গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে হাতের তালু দিয়ে এরকম ঘষে ঘষে ভালো করে মিহি করে মাখিয়ে নেব। এখানে 1 কিলো দুধে আমার ওই 200 গ্রামের মতন ছানা হয়েছে। আপনারা আপনাদের ইচ্ছে মতন নিয়ে নেবেন। এটা ঝটপট হয়ে যায়, এমন কিছু সময় লাগে না, এমন কোনো কষ্টও হয় না, কোনো দেরি হয় না। মাখতে মাখতে বন্ধুরা দেখুন অনেকটা হয়ে গেছে। আর একটু মাখবো, আরও মিনিট 2খানে মাখবো। কম করে 7 থেকে 10 মিনিটের মধ্যে হাতে গড়া কাঁচা গোল্লা হয়ে যাবে। এই যে হয়ে গেল হাতে মাখা, এটা বলতেও পারেন ছানা মাখা। এবার আমি কাঁচা গোল্লা করব। এবার এটাকে ছোট ছোট করে গোল্লা করে দশ টাকার মাপে দোকানের মতন কাঁচা গোল্লা হয়ে গেল আমার হাতে গড়া কাঁচা গোল্লা। দোকানে এই পিসগুলো কিনতে যাবেন 12 থেকে 15 টাকা দাম। কেন দোকান থেকে কিনে খাবেন? ঘরে হাতে বানিয়ে সহজ পদ্ধতিতে বানিয়ে খাবেন। আমার কাঁচা গোল্লা এই যে গুঁড়ো দুধ দিয়ে ছানা দিয়ে ঝটপট হয়ে গেল। ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করুন, সব বন্ধুদের সাথে পরে শেয়ার করুন আর লাইক করুন। আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।